হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা নিয়েই শুরু করছি আজকের ব্লগটি। সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা। আজকে কি কি করি না করি সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে, শুধু সঙ্গে থাকতে হবে। চলো বন্ধুরা, এখন পাখিকে খেতে দিয়ে দেবো, আর তার সঙ্গে মামার বাবা কি কি বাজার করে নিয়ে এসেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। একবার ঝটপট দেখে নাও বন্ধুরা। সকালবেলা সব কাজকর্ম করে এখানে রেখে দিয়েছি, কারণ এই বাসনগুলো আর ক্যাচিংয়ের ওপরে তোলা হয়নি, এখানটায় রেখে দিয়েছি। এই যে গ্যাসটা এসে মুছে নিয়েছি, রান্নাবান্না করতে হবে। আর এইদিকে নিয়ে নিয়েছি পাখির জন্য ভুজিয়া, আর একটা বিস্কিট নিয়েছি, পাখিকে দেবো। চলো দিয়ে দিই পাখিকে। মামার বাবা বাজার করে নিয়ে এসছে, এই যে চুনো মাছ দেখতে পাচ্ছ, ছোট ছোট মাছ। আর এখানে নিয়ে এসছে মৌসুমি লেবু, এখানে নিয়ে এসেছে কলা, এখানে নিয়ে এসেছে পাউরুটি। এখন পাউরুটি কলা দিয়ে খাওয়া হবে সকালবেলা। মামার পাপা খেয়ে চলে গেছে। এখানে আলু নিয়ে এসছে, এখানে টমেটো নিয়ে এসছে, আর এখানে উচ্ছে নিয়ে এসছে। এই ছিল আজকের বাজার ঘাট। চলো এখন পাখিকে ভুজিয়াটা দিয়ে দিই খেতে। দেখো বন্ধুরা, সব পাখি চলে এসছে। আয় আয় আয়, যে বন্ধুরা পাখিদেরকে তো খেতে দিয়ে দিলাম। আর আমার ছোট্ট সোনামণি সকালবেলা দেখো ওর দিদি আর জুতো পরে হাঁটছে। ওই দেখো পড়ে যায় শুধু বারবার। বড় একটা পেন্সিল পামশো ছিল, ওটা পড়েছে। তো চলো বন্ধুরা, আমার রান্না বান্না করতে হবে, এখন রান্নাটা করে নিই। আর পাখিরা খাচ্ছে, এদিকে দেখছো কত সুন্দর। চলো তাহলে, রান্না বান্না রয়েছে, অন্যান্য কাজকর্ম রয়েছে, সেগুলো করে নিই, পরে কথা বলছি। এই যে বন্ধুরা, আমার ছোটো মাম্মাকে দিয়ে দেবো এখন দুধ খেতে। তাই দুধের মধ্যে একটু চিনি দিয়েছি, চিনি দিয়ে গুলিয়ে দিচ্ছি, গরম দুধ। চলো আমার মাম্মাকে এখন দুধটা দিয়ে দিই। এই যে বন্ধুরা, সকালবেলা টিফিন করতে চলে এলাম, সব কাজকর্ম সেরে করে নিয়েছি। 2 কাপ দুধ চা আর 2টো পাউরুটি, আর সঙ্গে কলা। আমি আর আমার মেয়ে খাবো। চলো দেখিয়ে দিই আমার মেয়েকে। যে গালে হাত দিয়ে বসে রয়েছে, দুধ চা রুটি খাবে, আর খেয়ে আজকে আবার ফুল বেলপাতা তুলতে হবে, যেহেতু আজকে বিশ্বকর্মা পুজো। চলো তাহলে বন্ধুরা খেয়ে নিই। আর ওইদিকে দেখতে পাচ্ছ ভাতও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে কাজকর্ম করতে হবে, কেননা আজকে একটা স্পেশাল দিন। বন্ধুরা আমার সব মাছ ছাড়ানো হয়ে গেছে, এখন ধুয়ে নেব। মিনিকে অনেকগুলো মাছ দিয়েছি, মিনি ফটফট করে খেয়ে নিয়েছে। এই দেখো আর এই কটা আছে, অনেকগুলোই মাছ দিয়েছিলাম আমাকে খাওয়ার জন্যই। এই মিনি, কিরে মাছ পেয়ে কপ কপ করে খেয়ে নিলি? মিনি, এই মিনি এদিকে তাকা একটু। এই এই যে সেলফি নিচ্ছে, এদিকে তাকায়। মিনি বাপরে কিরকম খাচ্ছে দেখো, কপ 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 করে খেয়ে নিচ্ছে। সকাল সকাল সব কাজকর্ম করে নিয়েছি, রান্না বান্না, কারণ আজকে বিশ্বকর্মা পুজো, যার কারণে আজকে হচ্ছে আমরা গাড়িতে, আমাদের সাইকেলে, সেলাই মেশিনে সব জায়গায় পুজো করব, যার কারণে আমরা সব কিছু ধুয়ে দিয়েছি। আর এতদিন মানে অবসান ঘটিয়ে আজকে হচ্ছে একটু রোদের আলো দেখলাম, যার কারণে অনেক জামা কাপড় কেচে দিয়েছি। চলো দেখিয়ে দিই তোমাদেরকে একবার। দেখো কত জামা কাপড় কেচেছি, চলো ও পাশ দিয়েও দেখিয়ে দিচ্ছি। দেখো জামা কাপড় কত নোংরা হয়েছিল আজকে। প্রায় 4 থেকে 5 দিন একভাবে নিম্নচাপ ছিল, যার কারণে জামা কাপড়গুলো কাচতে পারিনি। দেখো সব কেচে দিয়েছি আজকে। আর সূর্যি মামাকে দেখাবো কি করে, ওই দেখো আলোর কুল গাছের ফাঁকা দিয়ে সূর্যি মামা চমকাচ্ছে, চমক দিচ্ছে, দেখেছো? যে আমার মেয়ে আর ওর পাপা দুজনে মিলে পুজো করছে আমাদের টোটো গাড়িতে। আর চলো আমি পেছন থেকে আমাদের টোটো গাড়িটা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে দাস টোটো সেন্টারের হচ্ছে গাড়ির ব্যানার টানানো, আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার ওর পাপার। কেউ যদি গাড়ি কন্ট্যাক্ট করতে চায় এই নাম্বারে ফোন করতে পারো। আর চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সামনে দিয়ে আমাদের গাড়িটা পুজো করেছে। দেখো এই গাড়ির সামনে ফুলের মালা দিয়েছে, দেখো একটা ফুলের মালা দিয়ে দিয়েছে। আর এই যে পতাকার এটা লাগিয়েছে আমাদের গাড়িতে নতুন। আর এখানটায় হচ্ছে আমাদের তৃষ্ণা দিদার লোগো আছে ইউটিউব চ্যানেলের, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে তৃষ্ণা দিদা লোগো ইউটিউব চ্যানেল। যদি কেউ আমাদের ভিডিও দেখতে চাও অবশ্যই তৃষ্ণা দিদা লিখে সার্চ করবে, তাহলেই পেয়ে যাবে।
দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের গাড়িটা। এই দেখো, আর এই যে আমাদের সেলাই মেশিন। এই যে সেলাই মেশিনে পুজো করেছি। আমি তো না, আমার মেয়ে আর ওর বাবা পুজো করছে আজকে। যে মা আমার মামের পাপা সাইকেলে মালা দেবে, তাই মালা খুলছে। আর এই দেখো আমার সোনামণি হুটোপাটা করে পুজো দেওয়ার জন্য জামা কাপড়ও পরতে পারেনি, গামছা পরেই পুজো দিয়েছে। আবার গামছা পরেই সাইকেলে, তারপর সেলাই মেশিনে, গাড়িতে গামছা পরেই পুজো দিয়ে দিল তাড়াতাড়ি করে। এই দেখো আমাদের সাইকেল, এটা হচ্ছে আমার মামামের সাইকেল। ওর মেশন দিয়েছিল, ওকে 5 উঠলে বলেছিল দেবে, দিয়েছে। চলো এবার আমাদের ঘরের ঠাকুরকে দেখিয়ে দিই। যে আমাদের ঘরের ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে, চলো দেখে নাও। এই যে বন্ধুরা, আজকে একটা ভালো দিনে, তাই ভেবেছি যে এই যে টব দেখতে পাচ্ছ, টবের মধ্যে আমরা গাছ লাগাবো। তাই আমরা গোবর সারের খোঁজে যাচ্ছি। ওই দিকটায় আমাদের বাড়ির পাশে একটা মানে ইয়ে আছে, মানে কি বলবো তোমাদেরকে, গরু আছে ওইখানটায়, অনেক মানে গোবর সারটার মানে ফেলে। তাই ভেবেছি যে ওখান থেকে গোবর সার আনবো আর এনে এই টবে ফুল গাছ লাগাবো, তাহলে বেশি সুন্দর হবে। তাই এই দেখো আমার মেয়ের সঙ্গে বালতি আর আমরা এগুলো নিয়ে নিয়েছি। চলো আমরা গোবর সার নিয়ে এসে ফুল গাছ লাগাবো, ফুলের গার্ডেন তৈরি করবো বাড়িতে। চলো, এটা লাগবে না, এটা লাগবে না, এখন বালতিটা নিয়ে চলো। চলো তাহলে যাওয়া যাক। যাচ্ছি হাঁটতে হাঁটতে পাশের বাড়ি, জানি না পাবো কিনা। বাবা উপর থেকে মনে হচ্ছে পড়বো, জানি না পাবো কিনা গোবর সার। পাশের বাড়ি একটা গরু আছে, তাই খুঁজতে যাচ্ছি, দেখা যাক পাই কিনা। দুঃখের বিষয়, বাড়ি ফিরে যেতে হচ্ছে, কেননা আমরা গোবর সার পাইনি। যে বাড়ি গেছিলাম গোবর সার আনতে, ওনারা নাকি গরুই বিক্রি করে দিয়েছে অনেকদিন আগে। দেখো সন্ধ্যা লেগে গেছে অন্ধকারের মধ্যে, আর এখানে একটু জঙ্গল, যেহেতু একটু বেশি অন্ধকার লাগছে। অন্ধকারের মধ্যে এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে, কি আর করবো। চলো মাটি দিয়েই শুধু লাগিয়ে দেবো। চলো বন্ধুরা, লাস্টে গোবর সার তো পেলাম না, লাস্টে মাটি দিয়েই গাছগুলো লাগিয়ে দিলাম। আমাদের একটা টবের মধ্যে অনেকগুলো ছোট ছোট অ্যালোভেরা গাছের চারা সবে বেরিয়েছিল, সেখান থেকে একটা ছোট্ট চারা তুলে আমাদের ছোট্ট একটা টবে লাগিয়ে দিলাম। আর অন্য পাথরকুচি গাছ টাছ আছে, একদমই ছাগলে অ্যাকচুয়ালি খেয়ে নষ্ট করে ফেলেছে। ছোট ছোট টবে ছোট ছোট চারা লাগালাম, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো একটা এই টবটাই লাগিয়েছি, লাল একটা টব দেখতে পাচ্ছ। এই টবটার মধ্যে লাগিয়েছি একটা শিউলি ফুল গাছ, আর এই টবটার মধ্যে লাগিয়েছি একটা তুলসী গাছ, আর এই টবটার মধ্যে লাগিয়েছি একটা ছোট্ট একটা অ্যালোভেরা গাছ। এই দেখো দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি, লাগিয়ে সবে জল দিলাম। এই যে মামামের পাপা খাবার নিয়ে এসছে, নিয়ে এসে ঢালছে, প্লেটে সাজাচ্ছে। চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো কি কি নিয়ে এসছে তোমাদেরকে একবার বলে দিই। আলু ভাজা নিয়ে এসছে, আর এখানটা হচ্ছে কাটলেট পিস পিস করে নিয়ে এসছে কেটে একবারে। এখানে সস আছে, আর এখানটা একটা মশলার ফ্লেভার, জানি না, ধনেপাতার চাটনি, গাজর, শসা। চলো খেয়ে নিই। আর এখানটায় নিয়ে এসেছে ফুচকা, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুচকা নিয়ে এসেছে। আর এখানে টক জল আর আলু মাখা। আজকে অনেক কিছু খাওয়া দাওয়া করবো, খাবার সন্ধ্যাবেলা। কে কে খাচ্ছে দেখো। টুনটুনি, ত্রিধা, কেমন লাগছে? দারুণ। কেমন লাগছে একটু দেখাও তো। এই যে বন্ধুরা, চলো তাহলে আমরা খেয়ে নিই সবাই মিলে, খাওয়া দাওয়া করে নিই আগে, তারপর ফুচকাটা খাবো। আগে এটা খেয়ে নিই, তারপর ফুচকাটা খাবো।
বন্ধুরা আগে তো ওটা খেলাম, এখন আবার বসে পড়েছি ফুচকা নিয়ে। আর এই দেখো বাটি হাতে কে, তৃষ্ণা মণ্ডল। আর এই দেখো ত্রিধা, ও খেলেও মডেলিং করে আবার বই পড়লেও মডেলিং করে। হ্যাঁ চলো বন্ধুরা তাহলে খেয়ে নিই ঝটপট। এই দেখো তাহলে কিন্তু খাবো, তাহলে দেখ